হাই ফ্রেন্ডস, কেমন আছে সবাই? দেখো, এই কদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, চারিদিকে সব মাঠ ঘাট জলে জলে ভর্তি হয়ে গেছে। এখন দেখেছি কারেন্ট নেই, মেঘ করে অন্ধকার করে আছে। তাই ভাবলাম একটু খিচুড়ি বানাই। হালকা করে মুগ ডালগুলো ভেজে নিয়েছি যেন গন্ধ না চলে যায়, বেশি ভাজলে হবে না। তারপর মুগ ডালগুলো একটু ধুয়ে নিতে হবে যেন নোংরা না থাকে। মুগ ডালগুলো ধুয়ে নিয়ে চালগুলোও ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে। আতপ চাল হলে খুব সুন্দর হয় খিচুড়িটা খেতে। তারপর আলু, কুমড়ো, সবজিগুলো খুব সুন্দর করে ধুয়ে ওগুলোকে হালকা তেলে ভেজে নিয়েছি। হালকা হালকা লাল করে সুন্দর করে ভেজে তুলে নিতে হবে এগুলো, যেন হালকা সেদ্ধ হয়ে যায়। এখানে দেখো সবাই, এরকম হালকা করে ভেজে তুলে নিতে হবে, হালকা লাল লাল হয়ে গেলে। তারপর আলুগুলোও সুন্দর করে ভেজে নিতে হবে। আলুগুলো একটু বড় বড় রেখেছি যেন গলে না যায়। খুব সুন্দরভাবে ভেজে ভেজে নিতে হবে। একটু হালকা কালার আসলেই আলুগুলোকে তুলে নিতে হবে। এখানে আমার আলু ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এরপরে তুলে নেওয়ার পরে মশলাটা একটু পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা কেটে দিয়ে, চাল ডালগুলো একসাথে দিয়ে হালকা করে নেড়ে নেড়ে কিছু সময় ভেজে নেব। কিছু সময় ভেজে নেওয়ার পরে এতেই জল ঢেলে দেব। জল ঢেলে দেবো পরিমাণ মতো, যাতে চাল ডাল দুটোই সেদ্ধ হয়ে যায়। একটু বেশিই দিতে হবে, কেননা চাল হতে একটু সময় বেশি লাগবে, আর জলও দিতে হবে। দেখো, কিছু সময় বাদে যখন হয়ে গেছে, তারপর ওতে সবজিগুলো ঢেলে দিলাম। একটু আগেই দিয়েছি ঝোল থাকতে থাকতে, যেন সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। খিচুড়িটাতে যখন কুমড়ো সবজি দিতে হয় তখন একটু জল বেশি থাকাকালীনই দিতে হয়, তাহলে ওর সাথে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো, এখানে চাল ডালগুলো খুব সুন্দরভাবে হয়ে এসেছে। এখনও অনেকটা পরিমাণ জল আছে, এখনও কিছু সময় ফোটাতে হবে। তারপর দেখো, অনেকটাই হয়ে এসেছে। এখানে কিছু বাকি মশলাগুলো দিয়ে দিলাম, যাতে খুব সুন্দরভাবে সেন্ট আসে। কি সুন্দর দেখতে লাগছে খিচুড়িটা, প্রথমবার বানিয়েছি। কি খেতেও খুব সুস্বাদু হয়েছিল। বৃষ্টির দিনে খিচুড়ি বলে কথা। এখানে আলু কুমড়োগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। নরম হয়ে এসেছে, খিচুড়িটাও অনেকটা টাইট হয়ে এসেছে, আর জল নেই বেশি। এবার এখানে একটু হালকা করে ঘি দিয়ে নিলাম। খিচুড়িতে একটু ঘি দিলে সেন্টটা খুব সুন্দর আসে। ঘিটা পরিমাণ মতোই দিতে হবে। দেওয়ার পরে একটু হালকা নেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে রেডি খিচুড়ি। কি সুন্দর দেখতে লাগছে রঙটা, তোমরা সবাই দেখো, দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আতপ চাল দিয়ে করলে খিচুড়িটা আরও বেশি ভালো হয়, ভাতটা একদম গলে গলে যাবে, খুব সুন্দর লাগবে দেখতে। কি হয়েছে, বাড়ির চাল দিয়ে করেছি, মোটামুটি ভালো খেতেই হয়েছে, খুব সুন্দর হয়েছে। প্রথমবার ট্রাই করলাম, তোমরাও সবাই ট্রাই করবে বাড়িতে। খিচুড়ি করছি আর তার সাথে চিপস না হলে হয়। ব্যাটগুলো কিছু তেলে ভেজে তুলে নিয়েছি। দেখো, হালকা করে ব্যাট ভাজা, খিচুড়ির সাথে ব্যাট ভাজা, পাঁপড়, এগুলো তো মাস্ট থাকতেই হবে। ব্যাটগুলো হালকা করে তেলে ভেজে তুলে নিতে হবে। ব্যাট পাঁপড়গুলো হালকা তেলেই বেশিক্ষণ থাকলেই কেমন লাল লাল হয়ে যায়, কিছুক্ষণ একেই তুলে নিলেই হয়ে যাবে। সুন্দর খেতে ছিল খিচুড়িটার সাথে ব্যাট ভাজা, কি কম্বিনেশন। সাথে ছিল বেগুনি। বাড়ির বেগুন বলে কথা, একটু ছোট ছিল। এখানে আমি বেসনটা মশলা দিয়ে জল দিয়ে কিছুক্ষণ ফেটে রেখে দেবো। ফেটিয়ে সাথে একটু ওপরে মশলা দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে কিছু সময় ফাটিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় আর বেসনটা খুব সুন্দরভাবে মিশে যায়। এখানে তোমরা সবাই দেখে নাও বেগুনিতে
তারপর বেগুনটা হালকা করে ডুবিয়ে এখানে তেলে ছেড়ে দিয়েছি। তেল হালকা গরম হলেই বেগুনটা দিলেই হবে। কিন্তু বেকিং সোডা দিলে বেশি ভালো ফোলে, কিন্তু এখানে সোডা ব্যবহার করিনি। বাড়ির বেগুন হালকা করেই ভেজে তুলে নিয়েছি, তাতেই খুব সুন্দর হয়েছে। প্রথমবার বানিয়েছি বলে কথা। আমি দেখো কি সুন্দর ফুলেছে, ফুলো ফুলো লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। বাড়ির বেগুনের টেস্ট কিন্তু অন্যরকম। বাগান থেকে বেগুন তুলে নিয়ে বেগুনি করে খাওয়া দাওয়া খুব সুন্দর। দেখো তোমরা শেষ অবধি দেখো। আমাদের প্লেট রেডি হয়ে গেছে। আজকের মেনু খিচুড়ি, সাথে বেগুনি আর ব্যাট ভাজা। ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও।